জীবনে প্রথম আমরা এরকম একটি নদী এবং এরকম একটা ব্রিজ পার হচ্ছি। এত ভয় লাগছিল। আমার তেমন ভয় লাগেনি, বাট তার অনেক ভয় লাগছিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ঈদের মধ্যে ঘোরাফেরা করা তো আমাদের মেইন কাজ হয়ে যায়, কারণ ঈদের মধ্যে যদি ঘোরাফেরা না করে তাহলে ঈদটা কিন্তু জমে না। আর ঈদের পরের দিন থেকে কিন্তু আমাদের দাওয়াতের উপর দাওয়াত ছিল। অনেক জায়গায় দাওয়াত খেতে যেতে হয়েছে। তারপরে অনেক জায়গায় যেতে পারিনি, অফিসের ব্যস্ততার কারণে আমাকে চলে আসতে হয়েছে। ঈদের পরের দিনেই কিন্তু আমাদের দুইটি জায়গায় দাওয়াত ছিল, আমার নানার বাড়িতে এবং আমার খালা শাশুড়ির বাড়িতে। নানার বাড়িতে দাওয়াত কমপ্লিট করে আমরা আমার খালার বাড়িতে চলে গিয়েছিলাম। খালার বাড়ি বলতে শিলার খালার বাড়ি। সেইখানে আমার কখনোই যাওয়া হয়নি। তারা কিন্তু অনেক জেদ করছিল আমার যাওয়ার জন্য, এই জন্যই সেইখানে যাওয়া। আজকের ভিডিওটি সেইখান থেকে আসার পথে আমরা কিন্তু অনেক ভয়ে আসছিলাম যে নদী পার হইতে পারবো কিনা বা নৌকা পাবো কিনা। এসে দেখি যে আমাদের ভাগ্যটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। এইখানে কিন্তু কাঠের ব্রিজ ছিল। কাঠের ব্রিজ পার হওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার ছিল, বাট শিলার ছিল কিনা সেইটা জানি না। বাট ও বলছিল যে না, আমার কখনোই এরকম অভিজ্ঞতা নাই কাঠের ব্রিজ পার হওয়া। তার উপর আমার কাছে দুইটি ব্যাগ এবং আমার ওয়াইফের কাছে আমার বেবি, আমার কলিজার টুকরা, আমার রাজকন্যা আনায়া, সে কিন্তু আছে। তাকে নিয়ে বেশি টেনশন করছিলাম যে আমরা পড়ে গেলে কোনো প্রবলেম নাই, বাট আমার সোনামণিটা যদি পড়ে যায় তাহলে আমাদের কি হবে। এই ব্রিজটি কিন্তু আত্রাই নদীর উপরে অবস্থিত। আত্রাই নদী হচ্ছে মান্দা থানার উপর দিয়ে যেই শাখাটি বয়ে গেছে, এইখানে এটি অবস্থিত হয়েছে। এই ব্রিজে আমি এর আগে উঠেছি, বাট অনেক ভয় লাগতো। তারপরে আজকে তো শিলা আছে, আরো বেশি ভয় লাগছে যে আমি না হয় পার হইলাম, বাট সে কেমনে পার হবে। সে কিন্তু কখনো এইরকম অভিজ্ঞতা শিকার হয়নি, এই জন্য ফার্স্ট টাইমের জন্য সে বেশি ভয় করছে। আমরা দেখছি যে আমাদের সামনে গম করে লোকগুলো হেঁটে যাচ্ছে, তাদের কোনো ভয় নেই। এইদিকে শিলা কিন্তু বাচ্চাকে নিয়ে হেঁটে আসছে। অলরেডি আমরা কিন্তু চলে এসেছি সেই ব্রিজটি পার হয়ে। আর আমার রাজকন্যা কিন্তু ঘুমিয়ে গিয়েছে। এই যে এই ব্রিজটি আমরা পার হইলাম, এটি কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ব্রিজটি কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর ছিল। ভয়ঙ্কর সুন্দর বলতে বুঝেন সবাই, ভয়ঙ্কর সুন্দর ছিল আসলে। সেইটা কিন্তু আমরা পার হয়ে এই ব্রিজটি পার হওয়ার পরে মনে হচ্ছিল আমরা এভারেস্ট জয় করেছি অলরেডি। কিন্তু আমরা আমাদের গ্রামের বাসায় চলে এসেছি, বা বলতে আমাদের বাড়িতে পরানপুরে চলে এসেছি শিলাকে নিয়ে। আমরা বেশি দিন সেইখানে থাকতে পারলাম না, কারণ আমাদের বাসায় অনেক গেস্ট আসবে, সেইখানে কিন্তু শিলাকে উপস্থিত থাকতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের মাটির বাড়ি, ভাঙা বাড়ি। গ্রামে কিন্তু আমরা কেউ থাকি না, এই জন্যই কিন্তু এখানে নতুন করে কোনো বাড়ি তৈরি করা হয়নি। সো গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমাদের।